পৃথিবীর অনেক জালেম বাদশা পৃথিবীর ইতিহাসে তাদের চর্মচক্ষুতে আসামি মনে করে তাদের স্বার্থ চরিতার্থ করতে না পেরে অথবা প্রতিহিংসার বর্ষবতী হয়ে অনেক মানুষকে ফাঁসির রায় দিয়েছে, অনেক মানুষকে শুলে চড়ানোর নির্দেশ দিয়েছে, অনেক মানুষকে আগুনে ফেলার নির্দেশ দিয়েছে, কিন্তু তারা দুনিয়া থেকে যায় নাই, না আসমান থেকে ফায়সালা হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছিল নমরুদ, আল্লাহ রক্ষা করেছিলেন, পারেন না, আসমান থেকে ফায়সালা হয় নাই। মিশরের ইতিহাস পড়ে দেখুন, জালেম বাদশা জালেম নাসির উদ্দিন ইসলামের পক্ষের ধারক বাহক লোকদেরকে কত জুলুম নির্যাতন করেছে, শুলবিদ্ধ করার চেষ্টা করেছে, কতভাবে তাকে আঘাত করে মানুষ সেই ইসলামের পক্ষের মানুষদেরকে কষ্ট দিয়েছে, কিন্তু সফল হতে পারে নাই। বিগত যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, একজন তো জ্বলন্ত প্রমাণ দেখতে পাচ্ছেন। কোন দলের কে সেটা আমি বলতে চাচ্ছি না, সেটা বিষয় নেই। এখান থেকে শিক্ষাটা গ্রহণ করা আপনার ব্যাপার। যেই সমস্ত মানুষগুলোকে জোর করে ক্ষমতার জোরে কাউকে ধরে নেন, ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে, কিন্তু আল্লাহ তাআলা দেখানোর উদ্দেশ্যে শিক্ষা গ্রহণ করার জন্য হতে পারে এখনো পর্যন্ত ফাঁসির কাস্টে রায় হয়ে যাওয়ার মতো একজন ব্যক্তি, মৃত্যুদণ্ড একজন ব্যক্তি এখন দুনিয়াতে চলাফেরা করছে উন্মুক্ত পরিবেশে। মানে জমিনবাসী ফায়সালা করেছিল তার মৃত্যু, কিন্তু আসমানবাসী ফায়সালা করে নাই। জমিনবাসী ঘোষণা দিয়ে দিয়েছিল তার মৃত্যুদণ্ড, কিন্তু আসমানবাসী বলছে না, এটা কবুল হবে না। আর যাদেরকে আসমানবাসীও কবুল করে নিয়েছে, জালেমদের জন্য শাস্তি তৈরি হয়েছে, আর মাজলুমের জন্য জান্নাত অথবা মাজলুমের জন্য শাহাদাতের মর্যাদা আল্লাহ তাআলা কবুল করছেন। কারণ যে অন্যের দ্বারা নিহত হয় নিরপরাধ হয়ে, তাহলে আল্লাহ তাআলার রাসূলের হাদিস অনুযায়ী সে শাহাদাতের মর্যাদা পাবে। আর যে কতল করবে, সে তামাম বিশ্ব মানবতাকে হত্যা করবে একজন মানুষকে হত্যা করার জন্য। প্রিয় উপস্থিতি, মৃত্যুর ফায়সালা আসমান থেকে হয়, জমিন থেকে নয়। দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে কোনো সময় ফায়সালা হতে পারে। এই পরীক্ষাগারের সময়টুকু আপনার আমার জানা নেই, যে কোনো সময় মহান রব থেকে নির্দেশনা আসতে পারে, আপনি আমি চলে যেতে পারি। অসংখ্য দেখবেন কিছু ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে পাওয়া যায়, কারণ এখন সব কিছু আধুনিক যুগ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। অনেক দেশের কয়েকটা ভিডিও এরকম আমি দেখেছি, ইমাম সাহেব নামাজে তেলাওয়াত করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়ে দুনিয়া থেকে চলে গিয়েছে। সে তো কল্পনা করতে পারেনি নামাজটা শেষ করতে পারবো, অন্তত সে তো ভাবতেও পারে নাই। ওই তো বললাম, আমি যেখানে রওনা দিয়েছি উত্তরা থেকে, আমি তো ভাবতে পারি নাই যে রাস্তায় মারা যাব। কেউ তো এরকম চিন্তা নিয়ে বের হয় না, কিন্তু প্রস্তুত আমাদের থাকা দরকার।